তো এই অঙ্কটা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। ব্যাপারটা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগুনে পুড়ে গেছে 87,600, সেখানে পলিসি ভ্যালু হচ্ছে মাত্র 48,000। তার মানে দেখা যাচ্ছে যে পলিসি দিয়ে মিটছে না, এখানেই আমাকে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করতে হয়। হেডিং কর তলাতে অ্যাপ্লিকেশন অফ অ্যাভারেজ ক্লজ, হেডিং কর অ্যাপ্লিকেশন অফ অ্যাভারেজ ক্লজ, লিখলাম অ্যাপ্লিকেশন অফ অ্যাভারেজ ক্লজ হলো। হওয়ার পর এবারে আমরা কি করব, এবারে দেখব যে ভ্যালু অফ স্টক, লিখব ভ্যালু অফ স্টক অন ডেট অফ ফায়ার কত টাকা, 87,600 টাকা। কেমন? তারপর পলিসি ভ্যালু কত আছে, পলিসি ভ্যালু হচ্ছে 48,000, পলিসি ভ্যালু 48,000। এবারে কি করব, এই যে পলিসি ভ্যালুটা কম সেই জন্য আমরা এখানে একটু ছোট করে লিখব, হ্যাঁ আমরা ছোট করে লিখব যে ইন দিস কেস, লেখ ইন দিস কেস পলিসি ভ্যালু ইজ, in this case policy value is less than the insurance value, less than the insurance value। হলো। so there is under insurance, so there is under insurance, ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লেখ here average clause is applicable, here average clause is applicable। এবার আমরা লিখব যে amount of net claim, অ্যামাউন্ট অফ নেট ক্লেম। আমরা নেট ক্লেমটা কি করে বার করব, মানে ওই অ্যাভারেজ ক্লজ কি করে বার করতে হয়, নিয়মটা হচ্ছে পলিসি ভ্যালু ডিভাইডেড বাই, কি বললাম, পলিসি ভ্যালু ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক, ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক অন ডেট অফ ফায়ার, value of stock on the date of fire, value of stock on the date of fire into হচ্ছে amount of loss of stock, মানে গ্রস ক্লেমটা, মানে 80,000 সামথিং যেটা বেরিয়েছে সেটা, বুঝতে পারলি তো? তাহলে পলিসি ভ্যালু কত আছে, 48,000। ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার মেমোরেন্ডাম থেকে কত বেরিয়েছিল, 87,600। আর অ্যামাউন্ট অফ গ্রস ক্লেম কত ছিল, 80,000, কত যেন 300 ছিল মনে হয় না, হ্যাঁ 80,300 হলো। এখান থেকে একটু কাটাকুটি করা যাক, শূন্য কাটলাম, তারপর 48কে 876 দিয়ে যদি ডিভাইড করে তাহলে কি হয়, 876 ডিভাইডেড বাই 48 করলে হয় 18.25, 18.75। এবার 80,300কে এটা দিয়ে ডিভাইড করব, তাহলে 80,300 ডিভাইডেড বাই 18.75 করলে হয় কত হয়, হ্যাঁ 44,000 আসছে, কিন্তু আমার তো আসছে না, করে এসছে কিভাবে কাটাকুটিটা করলি? আচ্ছা এখানে আমি কাটাকুটিটা কিছু ভুল করছিলাম, আমি আরেকবার লিখে করছি। 80,300 তাই তো, ডিভাইডেড বাই, ও আচ্ছা 48,000 ডিভাইডেড বাই 87,600 তো, ইন্টু
80,300। তাহলে কী করবো দেখি ব্যাপারটা কি হয়। 48,000 ডিভাইডেড বাই 87,600 ইন্টু 80,300 করলে হয় 43,999, মানে 44,000। ঠিক, তাহলে এই 44,000 টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট অফ নেট ক্লেম। তাহলে এই হচ্ছে একটা টোটাল অঙ্ক। এবার আমি আজকে বাড়িতে কিছু অঙ্ক দেব, যদিও এখানে আরও কিছু ধরনের অঙ্ক আমাদের শিখতে হবে। তো যাই হোক, আপাতত আমরা কিছু অঙ্ক অবশ্যই করতে পারবো।